ভয়াল ট্রেলার দেখে একটা কথাই বলবো যে বাংলাদেশের ডিরেক্টররা এখনো চেষ্টা করছেন যে বাংলা সিনেমাকে কিছু দেওয়ার, এবং আমাদেরও উচিত হবে নতুন ডিরেক্টর যারা হচ্ছে বাংলা সিনেমা নিয়ে চেষ্টা করছেন তাদের সাপোর্ট করা। এবং ভয়াল ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি ইরফান সাজ্জাদকে, আয়েশা খানকে এবং হচ্ছে লুৎফর রহমান জর্জকে। যদি বাংলাদেশের দর্শক হিসেবে বলি, আমি বলবো যে তারা বাংলাদেশের দর্শককে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছে। যদিও ট্রেলারটিতে তারা অনেক কিছু রিভিল করে দিয়েছে, আমার মনে হয় যে তাদের টিজারে যেই রহস্যের ব্যাপারটি ছিল ট্রেলারে রহস্যের জট অনেকটাই খুলে গেছে। আমার মতে ট্রেলারটির কিছু কিছু শর্ট হচ্ছে সিনেম্যাটিক ভাইব দেয় এবং কিছু কিছু শর্ট একদম নাটকের মতো ভাইব দিচ্ছে। তো সেই ব্যাপারটি কিছুটা অ্যাভয়েড করতে হবে যে সিনেমার ট্রেলার হবে সিনেমার মতো, নাটকের ট্রেলার হবে নাটকের মতো। কারণ কিছু দর্শক আছে এখনো বলবে বা কমেন্ট বক্সে অলরেডি বলেই ফেলেছে যে নাটকের মতো ভাইব দিচ্ছে। তো নাটকের মতো ভাইব দিলে আপনি সিনেমাটিক ব্যাপারটি তো আসবে না, বা সিনেমা মানে যে বিশাল ব্যাপার সেই বিশালত্ব ব্যাপারটা হচ্ছে ট্রেলারে আসবে না। এবং ট্রেলার যদি মানুষকে আকর্ষণ করতে না পারে তাহলে মানুষ সিনেমা দেখতেও যাবে না। কারণ এখন বাংলা সিনেমার যেই অবস্থা, এক সাকিব খান বাদে আসলে দর্শককে হলে নিয়ে যাওয়ার মতো আমাদের হাতে নায়ক নেই। কিছু সিনেমা এখনো আছে যেগুলো হচ্ছে দর্শক টানতে পারবে, কিন্তু ওই সিনেমাগুলো রিলিজ ডেট এখনো কনফার্ম হয়নি। তো দরদের পর বলা যায় যে ভয়াল একটি সাহসী পদক্ষেপ নিয়েছে যে দর্শককে কিছু দেওয়া যায় কিনা। তো আমার মনে হয় যে বাংলাদেশের যেহেতু সিনেমায় বাজেট নেই, ভালো ভালো ছেলেরা হচ্ছে ক্যামেরায় আসছে না বা হচ্ছে এডিটিংয়ে আসছে না বা পরিচালনায় তো আসছেই না, এরকম বাংলাদেশের ফিল্মের কোনো ইনস্টিটিউট নেই যে এখানে শিখে তারপর সে পড়াশোনা করে তারপর কাজ করবে। বাংলাদেশের বেশিরভাগ পরিচালক, এডিটর, ক্যামেরাম্যান আসলে কাজ শিখে শিখেই হচ্ছে হাত পোক্ত করে এবং তারপর তারা সিনেমায় নেমে যায় বা সিনেমা নির্মাণ করার সাহস দেখে। খুব কম পরিচালকই আছে যে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে তারপর সে হচ্ছে এই লাইনে এসেছে। আমার মনে হয় যে হাতে গোনা কয়েকজনই পাওয়া যাবে। তো তাও আমি বলবো যে বাংলাদেশের ডিরেক্টররা এই যে পদক্ষেপ নিচ্ছেন, এই যে ভয়াল নামে একটি সিনেমা আসছে এবং তারা বলছে যে বাংলাদেশের 18+ সিনেমা হবে এটি, কারণ এটা ভায়োলেন্সের কারণে হচ্ছে, এমন না যে অশ্লীলতার কারণে সেটা হচ্ছে 18+ হবে। মূলত ভায়োলেন্স দৃশ্য এই সিনেমায় অনেক থাকবে, সেই জন্যই এখানে 18+ দেওয়া আছে। বিপ্লব হায়দারের এই সিনেমা নিয়ে খুব বেশি দর্শক জানি না, যারা সিনেমার সাথে জড়িত আছে তারাই শুধু জানে। তো আমার মনে হয় যে পরিচালকদের এখনও মার্কেটিং ব্যাপারটি শেখা উচিত। এবং ভয়ালের ট্রেলারটি দেখে কাহিনী কিন্তু মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে গ্রামে একদম প্রভাবশালী থাকবে। আয়েশা খান কোন চরিত্রে অভিনয় করছে সেটাও বোঝা যাচ্ছে। ইরফান সাজ্জাদ কি চাচ্ছে, আয়েশা খানকে ভালোবেসে কি করতে চাচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি হবে সেগুলোও বোঝা যাচ্ছে। শেষ কথা বলবো যে তথাকথিত পরিচালকরা যেভাবে সিনেমা বানিয়ে আসছিল বা ডিজিটাল সিনেমার নামে যেই অখাদ্য হচ্ছে আমাদের দিয়ে আসছিল, সেই তুলনায় ভয়াল সিনেমার ট্রেইলারটি অনেক ভালো ছিল। আমি বলবো যে কাজ করতে করতেই সবাই শিখে যাবে। মালায়ালাম ইন্ডাস্ট্রি 10 বছর আগে কি অবস্থায় ছিল, তো এখন কোন অবস্থায় আসছে, তো সেই ব্যাপারটি আমাদের মেনে নিতে হবে যে পরিচালকরা ছোট ছোট কাজ করে যাতে হাত পোক্ত হয় এবং তারা একসময় বড় কিছু আমাদের উপহার দিবে। তো এখন দেখা যাক ভয়াল সিনেমা মুক্তি পেলে সিনেমাটি কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, টাটা।